তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়। তার এক শ্রেণীর পাপী বলছে যে আমি কোরআন মাজিদ মানি না, সরকারিভাবে একে হত্যা করতে হবে। কেন? ও বলেছে কোরআন মাজিদ আমি মানি না। তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে, ফাঁসির মঞ্চে দেওয়াও হয়েছে টান টান। তখন বলছে আচ্ছা আচ্ছা ভুলেছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, ওকে নামিয়ে দিতে হবে। কিন্তু পাপটা ছিল তার হত্যার যোগ্য, কিন্তু তার নিজের কারণে আবার কি হলো, ফিরে আসলো। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তো আপনি আমাকে হত্যা করেছেন, এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে, মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, শুলি মঞ্চে, ফাঁসি মঞ্চে। এখন আমার বাপ মা বলছে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, না 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 আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম। এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, কেননা মাফ করে দেওয়া আপনার ব্যাপার। হত্যা ছিল, পাপ ছিল হত্যার যোগ্য। তিন, বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। পৃথিবীর এমন কোনো বিধান নেই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায়, বাঁচানোর কোনো পথই নাই। যে মেয়েটা এসে বলল যে তাহেরনিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, একটা মহিলা এসে বলছে, আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবি ইলাইহি, তওবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। তখন মহিলাটা বলছে মালিক, ও মাজুনুল মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। অন্না হবলা মিনাজ জেনা, আমার পেটে সন্তান আছে, অবৈধ সন্তান, বিচার করে দেন, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাতা তালে দিন, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসো, বিচার করে দেব। তো মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে, ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছেন এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। অবস্থা দেখে তো আল্লাহ রাসূল একবার অবাক। আল্লাহ রাসূল বলছেন ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারজাই হে, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাতমি হে, যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসিও, বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। দুধ মা প্রমাণের জন্য 2 বছর সময়সীমা। মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে, 2 বছর 3 বছর 4 বছর তাতে আসে যায় না। 2 বছর পরে যখন বাচ্চা বিচারালয়ে নিয়ে এসেছে, তখন বাচ্চার হাতে একটা রুটি আছে, এক টুকরা, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, বিচার করে দেন। দেখছেন ওর পরকালের ইচ্ছে। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো। আর বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ওয়াফিরুল্লাহ সাদরাহা, ওর জন্য একটা গর্ত খোঁড়ো, বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও। ফারজমুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম, পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহ, খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন, কি ভাষায় গালি দিলেন? গালি দিয়ে বলছিলেন ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল বাক্যটি শুনে বলছেন বলে না খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাগা তাওবা তাওবাতাল্লাহ সাহেব সুমাকসাল্লাহ গোফেরালাহ। এ মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এত কান্নাটি করেছে, পাপী থেকে পাপী, বড় থেকে বড় পাপী যদি এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ একে গালি দিও না। হাদিস বুখারী মুসলিম। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না? আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে এই লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন, কাফন দাফন করেছেন। তো কই, তাকে তো বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে
সর্বপ্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবেন, যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর দিকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন ফেরেশতা পিছন ভিতর থেকে বলবেন কে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমি মুহাম্মদ। তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে, এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে, আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। একটু বলতে পারলেন না, যাও জেনা করেছো তো কি হবে, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, আরে আমি নিজেই জানাজা দিচ্ছি, চিন্তা করো না। তো তিনি এত বড় মানুষ, তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই। আপনারা এইসব কি করতে হবে, তওবা করেন, পাপ ক্ষমা হতে পারে। এই পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয়, দোকানেরটা এর চেয়ে ভারী। এইটা আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো। আহা, জেনা কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আল্লাহকে বলেন ভুল হয়েছে, উনি মাফ করে দিবেন। কিন্তু আরে ঠিকই বলেছ তুমি, ওই চেয়ারম্যান আসলেই খারাপ। তো এইটা পাপ কার সাথে লেগে গেল এবার? চেয়ারম্যানের সাথে। এখন তো আর হজ করে ক্ষমা হবে না, এখন তো তওবা করে ক্ষমা হবে না। চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে, আপনার একদিন বদনাম করেছিলাম, দয়া করে আমাকে মাফ করে দেন, অন্যথায় বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে। নেকি না থাকলে চেয়ারম্যানের পাপ নিতে হবে, ফলাফল জাহান্নাম হবে, এরই নাম বিচার। নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি আছে ৮০ লাঠি। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায়, এই ছেলেটা জেনা করেছে, এই মেয়েটা জেনা করেছে, তাকে সমাজে এ করার জন্য, হেউ করার জন্য, মিথ্যা, একে ৮০ লাঠি পিটাতে হবে। যে অপবাদ লাগিয়েছে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অপবাদ খুব খারাপ। জেনাতে সাক্ষী লাগে ৪টে। আমি বললাম কাজী সাহেবকে, কাজী সাহেব আপনার যে বিবাহ রেজিস্ট্রি করা খাতাটা আছে, ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি এত বড় কথা বলছেন, আমার রেজিস্ট্রি খাতার টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি খেপছেন কেন? আল্লাহ নবী বলেছেন বিবাহের জন্য 2জন সাক্ষী লাগে, বিবাহের জন্য 2জন সাক্ষী লাগে। আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে? 4 জন। তো আপনার খাতাতে সাক্ষীর জায়গায় 4টা না 2টে? তোমরা 4টে। তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন, তো এটাকে আপনি জেনা প্রমাণ করছেন? থেমে গেছে তো, 4টা সাক্ষী কেন? নতুন ভাবে খাতা ছাপাতে হবে, এই খাতা চলবে না, সরকারি ব্যাপার। হ্যাঁ সেটা কথা, তাহলে চাকরি বাদ দেন, এটা করবেন না। বলে কে রেজিস্ট্রি করাবে? ভূতে করাবে, তাতে সেটা আপনার কেন চিন্তা? সেই চিন্তা আপনার কেন? কে করাবে সেই চিন্তা আপনার কেন? হিন্দু করাবে, ও নাম ঠিকানা লিখার কাজ, নাম ঠিকানা লিখে দিবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, 4 জন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম। আল্লাহর রসুল বলছেন 2 জন, আর খাতা বলছে কয়জন? 4 জন। 4 জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। অবাক খাতা, একবারে শরীর ধ্বংস হয়ে আছে। মহান আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শয়তান। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো, মহাপাপ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা দিয়ে 20 টাকার দিয়ে লটারি কিনলেন, তওবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। হবে কিনা সে আল্লাহ ভালো জানে। লটারির পাপ মহাপাপ।
চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি। একটা তো দেখালাম সুদ, অবাক পাপের গতি এক। আল্লাহর নবী বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। পৃথিবীর মানুষ, মদ খাওয়া থেকে বেঁচে থাকো, নিশ্চয় এটা হচ্ছে পাপের মা। এমন কোন দুনিয়াতে পাপ নাই যেটাকে পাপের মা বলা হয়েছে। শিরক পাপের মা নয়, বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয়, মিথ্যে সাক্ষী দেওয়া পাপের মা নয়, সুদ খাওয়া পাপের মা নয়, কিন্তু মদ খাওয়া পাপটা হলো পাপের মা। দুই, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহা রাসুল ফাহিশা। পৃথিবীর মানুষ, মদ খায় না, নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা। তিন, ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু শাররে। পৃথিবীর মানুষ, মদ খায় না, এটা হলো পাপের চাবি। এক অংশ শেষ হলো বক্তব্যের। আর কোনো পাপ এরকম পাবেন না। মদ খাওয়ার একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি, একটা হলো এটা পাপের মাথা, একটা হলো এটা পাপের মা। এ দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায়। যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাথে জেনা করবে, সব পাপ করতে পারবে, তার নাম মদ। এক অংশ শেষ করলাম। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নাই যে পাপটা করার পরে 40 দিন নামাজ কবুল হবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নাই। হোক সেটা সুদ ঘুষ, হোক সেটা এতিমের মাল ভক্ষণ করা, এমন কোনো পাপ নাই যে পাপ করলে 40 দিন নামাজ কবুল হবে না, মদ ছাড়া। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা মুদমিনুল খামরে কা আবেদে ওয়াসানিন। মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে আল্লাহকে নিজের দিকে 40 দিন করতে পারবে না। 40 দিন জেনা করার পরে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি হাত তুলে তোমার দরবার বলছি, আল্লাহ আচ্ছা ঠিক আছে মাফ করলাম, যাও। সুদ খাওয়ার পরে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করলাম। তো আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে যাও। তো মদ খেয়ে বলছে, আমি ভুল হয়েছে, আমাকে মাফ করো, বলবে, বলছে 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 40 দিন পরে আল্লাহ কথা বলবেন যে দেখি তোমার কথাটা গ্রহণ করা যাবে কিনা। কথা বলার তো আবার ঢং আছে, এবাদতের তো আবার ঢং আছে। দিনাজপুর শহরে কাহারুল বাজারে মসজিদে সালাত হলো, সালাম ফিরলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নাকি দোয়া। বলেন তো এটা কেমন দোয়া? বলেন তো এটা কোথায় কান্নাকাটি আছে? এরই নাম ধর্মকে পাগল মনে করা, ফাইজলামি করা। আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এখানে কোথায় কান্নাকাটি আছে? কোথায় এখানে বিনয়ী আছে? চলে কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একদিকে চেয়ে থাকো।
উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখখান বন্ধ করে রাখবেন। ঢং ঢং করে এসেছেন আর ঢং ঢং করে হেঁটে চলে যাবেন না। স্বামী তো একটা কাপুরুষ, আর বাপ তো বাপ নয়, এটা হলো বাপ, হলো সৎ বাপ। যে বাপ ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না, ও কেমন বাপ? ও হলো সৎ বাপ। আল্লাহ নবী বলছেন যে মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদান ফালিহিসান ইসমাহু ওয়াদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো বাপ যেন একটা সুন্দর নাম রাখে। তো সুন্দর নাম কি? আল্লাহ নবী বলছেন সুন্দর নাম আল্লাহর গুণবাচক নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খাবির, আব্দুল গনি, আব্দুল মগনি, আব্দুল হামিদ, আব্দুল সত্তার, এগুলো নাম। আর না হলে নবীদের নাম আদম, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, মুসা, সুলাইমান, এগুলো নাম রাখবে। তো ছেলেটার নাম রেখেছে লিটন। আপনি এখন বলেন যে এটা ওর নিজ বাপ না সৎ বাপ? আমি বলেছি এটা তার সৎ বাপ, এটা তার চাচা, এটা তার বাপ নয়। আমার সামনে সাহস করে সে লোকটা বলতে পারবে না যে আমি আসলেই বাপ। বলুক দেখি কিভাবে বলবে। আমি যখন সালাম দিয়ে যাব, হাঁটবো যখন, তখন আপনি আমাকে বলিয়েন যে আব্দুল সাহেব আমার ছেলের নাম লিটন আর আমি হলাম আসল বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। আল্লাহ রাসূল বলছেন বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তো ওর মা নামাজ পড়েছে, কর্মী। মেয়েকে নামাজ পড়তে বলেছে, কর্ত্রী। তো মেয়েকে নামাজ পড়তে বলেনি। এখন তুমি বলো যে এটা মা। এটা কি মা? না, এটা সৎ মা। আরেকটা জিনিস দেখাই, 1 মিনিট। আল্লাহর নবী বলছেন যে 10টি জিনিস হলো সকল নবীর বৈশিষ্ট্য, সবাকে করা লাগবে। 10টা সব নবীর বৈশিষ্ট্য, এই 10টা। 1, এ ফল্লোহা, দাড়ি বড় করে দিতে হবে, ছোট করার সুযোগ নাই। 2, কাসুস সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 3, গাসলুল বারাজেম, অজু গোসলের সময় ভালো করে গিরাগুলো ধৌত করতে হবে। 4, কাজফুল আসফারে, নখ কেটে ফেলতে হবে, নখ। এই ছেলে, তোমার বোনের নখ বড় হয়ে আছে, তুমি বলো যে আব্দুল রাজ্জাক সাহেব আপনাকে মা বলতে নিষেধ করেছেন, বলেছেন যে আপনি খালা। তোমার বোনের নখ কি আছে? বড় আছে। তোমাদের যত ছেলের নখ বড় আছে, তোমরা আজ থেকে যে মাকে কি বলবে? খালা বলবে না, বলে সৎ মা। আসসালামু আলাইকুম সৎ আম্মা, কেমন আছেন? এটাই বলতে হবে। ও মা কাকে বলে জানে না। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে। আসলে নিজেই জানে না মা কাকে বলে। তো সহজ নয়। মা হলে 4টা জিনিস লাগে। 1, মা বাচ্চাকে শিখিয়ে দিবে। 2, মা বাচ্চাকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, মা বাচ্চাকে পরিপাটি করে সুদ করে সাজগোজ করে রাখবে। 4, মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার। মা ছেলে মেয়ের উপরে কি? পাহারাদার। এই কথা আমি বলিনি, কিন্তু এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস হলো বুখারী মুসলিম। মা হলেন পাহারাদার। তো তোমার বোনটা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই, বলো তো তোমার মা পাহারাদার? তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার নখটা বড় হয়ে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার মাথায় চুল আছে, চতুর্দিক চেঁচে ফেলেছো, ওপরে ছাতা করে রেখেছো, এটা হলো খ্রিস্টান খেলোয়াড়ের চুল। তুমি কখন কখন ব্রাজিলে চলে গেছো, বাপ বেটা নাকি কখন খ্রিস্টানের সাজ ধরেছ। তোমার মা পাহারাদার,
তোমার মা পরিবারকে কবর দিয়েছে। সন্ধ্যা হতে হতে মাথার চুল এইভাবে কাটা বাদ দিতে হবে, সম্পূর্ণ চেঁচে ফেলো, পরে আবার স্বাভাবিকভাবে ঠিক হবে। যে দেখো সব সমান। যখন মাথা চুল ছোট করতে যাই তখন নাপিতকে বলি সব সমান করে দিলাম। আর ছাত্র জীবনে যখন বলতাম তখন বলতাম, এই শোনো, এই কোন ছাত্র মাথার চুল ছোট করা শিখবা, আমার মাথা ছেড়ে শিখো। আমার চুল এদিকে যাক না ওদিকে যাক। আমি আব্দুর রাজ্জাক দিয়েছি। আমি পাঞ্জাবি পরলেও যা, লুঙ্গি পরলেও তাই। ওকে নতুনভাবে দেখার কোনো সুযোগ নেই।